তুই আমার পোশাক খুলিয়ে দিবি? দেখি তোর কত বড় পাপ আছে। 5 মিনিটের মধ্যে আমি যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে আমার নামে কুত্তা পুষিস। ইন্সপেক্টর, তুমি জানো না কার গায়ে হাত দিয়েছো? যদি তোমার এই খাকি পোশাকটা আমি খুলে নিতে না পারি তাহলে আমার নাম শক্তি চৌধুরী নয়। আচ্ছা, তুই আমার পোশাক খুলিয়ে দিবি? দেখি তোর কত বড় পাপ আছে। ইন্সপেক্টর, আমার বাবার ক্ষমতা তুমি জানো না। আমার ঘড়িতে এখন 3:45 5 মিনিটের মধ্যে আমি যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে আমার নামে কুত্তা পুষিস। হ্যালো, অজিত চক্রবর্তী। অজিত, আমি বলছি। ইয়েস স্যার। তুমি জানো কাকে অ্যারেস্ট করেছো? স্যার, আমি ওকে মাল সমেত অ্যারেস্ট করেছি। ওর গাড়িতে ড্রাগস আর আর্মস পাওয়া গেছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি শক্তিবাবুকে এক্ষুনি ছেড়ে দাও। কিন্তু স্যার। অজিত, ও হচ্ছে মন্ত্রী রামপ্রসাদ বাবুর বিশিষ্ট বন্ধু শিল্পপতি রঞ্জিত চৌধুরীর ছেলে। তুমি যদি আমার চাকরিটা না খেতে চাও তাহলে ওকে এক্ষুনি ছেড়ে দাও। দিস ইজ মাই অর্ডার। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন আমি ওকে ছেড়ে দিচ্ছি। দাদু, ওকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, দেখলে তো আমার বাপের ক্ষমতা। ঘড়িতে এখন আমার 3:48। 5 মিনিটও তুমি আমাকে আটকে রাখতে পারলে না। ইন্সপেক্টর, তুমি নাদান আছো। জলে বাস করবে আবার কুমিরের সাথেও ঝগড়া করবে, তা কি হয়? আপনার পরিচয়? লোকে আমাকে আব্দুল চাচা বলে জানে। শক্তি আমার ভাতিজা। আয় শক্তি। মিস্টার আব্দুল, আজ বলটা তোমাদের কোর্টে, কিন্তু চিরকাল তা থাকবে না। সময় আসবে আর সেই দিন দেখবো ফাইনাল গোলটা কে করে। চাচা, এর খেলার শখটা এখন মিটিয়ে দেবো নাকি? না ভাতিজা না, এখন নয়। আর তাছাড়া ও এখানে নতুন। ওর যদি খেলার শখ এতই থাকে তো কোনো গন্ডগ্রামে ট্রান্সফার করে দিলেই হবে। সেখানে খেলতে খেলতে একেবারে দম ফুরিয়ে যাবে। আমাদের আর কিছু করতে হবে না। চল। মিস্টার আব্দুল, আমি তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। যদি ক্ষমতা থাকে তাহলে চেষ্টা করে দেখো। Now get out from here. যাচ্ছি, কিন্তু ইন্সপেক্টর, এত জোশ ভালো নয়। আয় শক্তি, আবার দেখা হবে। খোদা হাফেজ।